दिल्ली की स्कूलों के पास, मंदिरों के पास। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচন। হাতে আছে আর মাত্র ১০ দিন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে ২ বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। भारतीय जनता पार्टी को जिता दो, 2 साल में ही हम दिल्ली को बांग्लादेशी और रोहिंग्याओं से मुक्त कराने का काम। নির্বাচন ঘিরে চলছে পাল্টাপাল্টি সাফল্য ব্যর্থতার পাল্লা ভারী করার প্রতিযোগিতা। কার ভোটারদের কাছে কে বেশি জনপ্রিয় তা নিয়ে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। রোববার দিল্লির নারেলায় জনসমাবেশ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১০ বছর ধরে দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির বিরুদ্ধে তার অভিযোগ, রাজধানীতে জেলা প্রশাসনের সাহায্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। দূর রাখনে কা পাপ এ আপ পার্টি নে। আসছে সপ্তাহের ভোটে দিল্লির বিধানসভায় আধিপত্য পেলে দ্রুততম সময়ে রাজধানীকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দেন অমিত শাহ। 2 साल में ही हम दिल्ली को बांग्लादेशी और रोहिंग्याओं से मुक्त कराने का काम। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সবশেষ তথ্য অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ২৫ লাখ বাংলাদেশি অভিবাসীর বাস। বৈধ অনুমতিপত্রবিহীন বাংলাদেশিদের প্রতি ভারতের বাক্যবাণ অবশ্য নতুন নয়। সংখ্যাগরিষ্ঠ সনাতন ধর্মাবলম্বী ভোট পাওয়ার জাতীয় কৌশল হিসেবে ৮০ দশক থেকে অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর কথা বলে আসছে বেশ কিছু দল, যার পরিপ্রেক্ষিতে ৯০ দশকের শুরুতে দিল্লিতে অবৈধ বাংলাদেশি শনাক্তে এবং ফেরত পাঠাতে অপারেশন পুশব্যাক নামে অভিযান পরিচালনা করে প্রশাসন। আসন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। तोड़कर एक बंगला बनाने का काम एक केजरीवाल जी ने किया। गुजरात में चुनाव लड़ना है, पैसे कहां से आएंगे? জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের ১ নম্বর রাজধানী করবে। बड़े मियां छोटे मियां दोनों जेल में चले गए। जेल में। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।